গাজীপুরে এনসিপি নেতা শাকিবুল ইসলাম শাকিল সর্দারের বাসভবনে বর্বরচিত হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় গাছা থানা শ্রমিক লীগের সহসভাপতি শহীদ মণ্ডলকে প্রধান আসামি করে ২৬ জনের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গাজীপুর মহানগর যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম তারিক বাদী হয়ে এই অভিযোগটি দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে গাছা থানা শ্রমিক লীগের সহসভাপতি শহীদ মণ্ডল ও তার সহযোগীরা এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির রামরাজত্ব কায়েম করে আসছিল। গত ৫ই আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের পরও শহীদ মণ্ডল ও তার সহযোগীদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি বন্ধ হয়নি। সম্প্রতি এনসিপি নেতা শাকিল সর্দার দলীয় নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষকে সাথে নিয়ে এই মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জোরালো প্রতিবাদ গড়ে তোলেন। এতে ক্ষিপ্ত হয়ে শহীদ মণ্ডল ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শাকিল সর্দারের বাড়িতে অতর্কিত হামলা চালায়, ব্যাপক ভাঙচুর করে এবং বেশ কয়েকজনকে মারধর করে গুরুতর আহত করে। এই হামলার প্রতিবাদে কেন্দ্রীয় নির্দেশনায় শনিবার রাতে শাকিল সর্দারের বাড়িতে এক জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করে গাজীপুর জেলা ও মহানগর এনসিপি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এনসিপির গাজীপুর মহানগর সদস্য সচিব আবদুল্লাহ আল মোহিত, মহানগর যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম তারিক এবং ভুক্তভোগী নেতা শাকিবুল ইসলাম শাকিল সর্দার সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলন থেকে এনসিপি নেতৃবৃন্দ এই অনাকাঙ্ক্ষিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে অবিলম্বে ঘটনার সাথে জড়িত মূল হোতা শহীদ মণ্ডল সহ সকল এজাহার নামীয় হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা। গাজীপুর থেকে মোহাম্মদ আরিফ মৃধা। আজকে তার বাসভবনে আওয়ামী লীগের প্রেতাত্মাদের দ্বারা যে বর্বরচিত হামলা হয়েছে, আমরা জাতীয় যুব শক্তির পক্ষ থেকে, গাজীপুর মহানগরের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে আমাদের সেন্ট্রাল যুব শক্তি এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের পক্ষ থেকে প্রশাসনের সাথে কথা বলা হয়েছে এই বিষয় নিয়ে, যেন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কোনো দোষর যেন বাইরে না থাকতে পারে, সেটা নিশ্চয়তা আমাদের এই প্রশাসনকে দিতে হবে, যার জন্য আজকে আমরা এখানে সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। তো আপনারা জানেন যে ঘটনার প্রেক্ষিতে আমাদের একটা মামলা হয়েছে। তো এখন আসলে ঘটনার বাস্তবতা নিয়ে কি হয়েছিল তখন সেই বিষয়ে কথা বলবে আমাদের গাজীপুর মহানগর যুব শক্তির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক শাকিল সর্দার। আসসালামু আলাইকুম, শাকিবুল ইসলাম শাকিল সর্দার, এনসিপি জাতীয় যুব শক্তির সিনিয়র মুখ্য সংগঠক। তো ঘটনাটা শুরু হয় 22 তারিখে, যখন কিনা আমি মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানাই। তো আমরা সবাই অবগত রয়েছি যে আমাদের যে সরকার, তিনিও মাদকের বিরুদ্ধে একদম জিরো টলারেন্স ঘোষণা করেছে। তো আমরা ওই প্রেক্ষিতেই আমাদের এলাকা ভিত্তিকভাবে আমরা সবাই জানি যে মাদকের যে প্রভাব সেটা খুবই দ্রুত অনেক বিস্তার করতেছে। সেই হিসেবে আমার দলের নির্দেশনায়, আমার দলের সেন্ট্রালের নির্দেশনায় আমি আমার এলাকার মধ্যে একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল জানাই 22 তারিখ। তো ওই 22 তারিখে আমি মিছিল জানানোর কারণে প্রতিবাদ মাদকের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে সবকিছুর বিরুদ্ধে আমি স্লোগান দেওয়ার কারণে আমাকে নানান দিক থেকে অনেক হুমকি আসে। তো এই হুমকির সাথে এই যে আওয়ামী লীগের যারা ছিল, যে আপনার কুশিয়ার এখানে যে শহীদ মণ্ডল, তাদের যে কিশোর গ্যাং, তো তারা আমাকে অনেক হুমকি ধামকি করে যে তুমি এগুলা কেন করতেছো, তুমি এসব কেন করবা, তোমার দরকার কি, তুমি তোমার মতো রাজনীতি করো। আমি বললাম যে আমি তো এখানে কারণ নাম উল্লেখ করিনি। তো তারা আমাকে বলতেছে যে না, নাম উল্লেখ না করলেও তুমি এগুলো করতে পারবো না। তো তারা আমাকে অনেকবার অনেক কথা বলে যে তুমি আমার সাথে আসো, আমার সাথে নেগোসিয়েশনে আসো, যে আমরা তোমাকে একটু সুবিধা দিব, আমরা তোমাকে রাজনৈতিক হিসেবে, আমি তোমাকে দলীয় পাওয়ার হিসেবে আমি তোমাকে লোক বল দেবো। তো আমি সরাসরি তাদেরকে ডিনাই করে দিই যে না, আমি তো এই মাদকের বিষয়ে আমি তো কোনো ছাড় দিতে পারি না। তো যখন দেখা যায় তাদের সাথে আমি একটা কম্প্রোমাইজে আসতে পারি নাই, তো তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে 24শে জুন তখন তারা কি করে, আপনার 20-30 জনের একটা কিশোর গ্যাং হাতে রামদা টামদা নিয়ে আমার বাসায় অতর্কিতভাবে হামলা চালায়। তখন আমি বাসার উপরে ছিলাম। তো হামলা চালানোর ঘটনা অবস্থায় আমি তাড়াতাড়ি গাছে থানায় ওসিকে জানাই। তো গাছে থানাতে যখন পুলিশ আসে হাতে নাতে 2 জনকে তারা আটক করে। তো ওই ঘটনা এখানে যখন তারা তাদের লোক যখন আটক হইলো, আটক হওয়ার পর তারা আমাকে আবার হুমকি দামকি উঠতেছে যে তুমি এটা বাড়াবাড়ি করতেছো, আমাদের লোকের বিরুদ্ধে কেন মামলা দিচ্ছ, তাদেরকে কেন ধরাইলা, তোমার খেসারত দিতে হবে, তুমি কিভাবে এখানে মাদকের মশলা থাকো, আমরা তোমাকে দেখে নেব। তো নানান হুমকি ধমকি দেওয়ার পরও আমি ওইরকম ভাবে ভয়ভীতি পাই নাই। কিন্তু আমি আমার উপরে যারা নেতৃবৃন্দ ছিল, মুহিম ভাই ছিল, আইল নাইসার ভাই ছিল, আকাশ ঘোষ ভাই ছিল, তরিকুল ভাই ছিল, সবাইকে আমি জিনিসটা জানাই যে ভাই আমার বাসায় এরকম। তো উনি বললো যে, সবাই বললো
যে কমিশনার স্যারের সাথে তারা কথা বলছে যে আপনি আইনে আশ্রয় যান। তো আমরা ওইভাবে আইনে আশ্রয় নেই। তো আইন থেকে তারা হচ্ছে একটা অস্ত্র মামলা দেয় তাদের বিরুদ্ধে। তো এই অস্ত্র মামলা দেওয়ার কারণে তারা আরো বেশি ক্ষিপ্ত হয়ে যায় যে তুমি কেন অস্ত্র মামলা দিলা। তো এই প্রেক্ষিতে তাদের যে কিশোর গ্যাং তারা নিজেরা একটা ঘটনা তৈরি করে, মারামারি ঘটনা তৈরি করে তারা আমার নামে অভিযোগ গাছ থানায় দিয়েছিল। বিভিন্ন ভাবে আমার আশেপাশে যারা ছিল, যারা এনসিপি রাজনীতির সাথে জড়িত, তাদেরকে মামলা হামলা দিয়ে তারা চায় যে আমরা যেন দুর্নীতি আর কি আমি যেন দাঁড়াইতে না পারি, রাজনীতি গিয়ে আমি যেন এলাকা ভিত্তিক এরকম স্টেবল না হতে পারি। তো যাই হোক, ওইটা আমার নেতা কর্মীরা আমাকে যথেষ্ট সাপোর্ট দেওয়ার কারণে আমি ওইখান থেকে কোনোটা রেহাই পাই। তো ওই প্রেক্ষিতেই তারপর আবার আমি হচ্ছে আপনার তারা অগ্রগতি ভাবে আমার বাসায় আসে, বাড়ি ঘরে জানালা কাজ মাছ ভাঙচুর করে, আমার বাইকে আঘাত করে, তারপর আমার যে অফিস আছে ওইখানে টেয়ার টেবিল ভাঙচুর করে। তো আসলে এই যে তারা যে এই যে নিকাশজনক ঘটনা ঘটতেছে, তারা আবার অনেক সময় এলাকা ভিত্তিক ভাবে বলতেছে যে আমরা চলো মিলমিশ করে চলে, যা হয়েছে হয়েছে। আমি তাদের এই কথা আমি একমত পোষণ করছি, কারণ এখানে আমারও জীবনের নিরাপত্তা রয়েছে। তারা এই আওয়ামী লীগের যার বাহিনীগুলা যে সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে, দেখা যায় যে অনেক সময় আমি তো সবসময় বাইরে তো আর একা চলতে পারি, 10 জন লোক বলে নিয়ে চলতে পারি না, আমারও তো একা চলতে হয়। তো আমি এই আইনের প্রতি শ্রদ্ধাশীল লেখা থানার মধ্যে আপনার অভিযোগ দায়ের করি। অভিযোগ দায়েরের ভিত্তিতে তারা আমাকে অনেকটা সাপোর্ট দেয়। কিন্তু তারপরও এই যে আমার যে অস্ত্র মামলা হয়েছিল, অস্ত্র মামলার ক্ষেত্রে মাত্র 2 জন আসামি আটক করে, তারপর থেকে তারা কোনো আসামি ধরে নাই। তাদেরকে বিভিন্নভাবে আমি ফোন টোন দেওয়ার পরে তারা কোনো রকম অভিযান চালায় নাই। তো এই দিকটা থেকে আমি তাদের প্রতি আপনি নিরুৎসাহিত। এখন আজকের যে ঘটনা, এখানে আমি বাসায় ঘুমিয়েছিলাম, হঠাৎ করে তারা আজকেও এখানে আমার যে 3 জন সহযোগী ছিল তাদের উপর তারা গুরুতর জখম হয়। কেউ ডান পাশে 2 জন মাথায় কুপ দেয়, একজন পায়ে আঘাত হয়। তো তারপর হচ্ছে আমি থানায় এখানে আপনার মামলা দায়ের করি। তো ওই প্রেক্ষিতে এখন যা বিচার হওয়ার আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে ওই বিচার থেকে কি দিয়ে করতেছিল? আপনার চাপাটি সিসিটিভি ফুটেজ আছে ওইখানে, আপনার বড় বড় রামদা চাপাটি দেশে পুরাল সুইচ গিয়ার এগুলা দৃশ্যমান, একদম দৃশ্যমান আপনার দেখতে পাবেন সিসিটিভি ফুটেজ। কত লোক ছিল? কিরকম লোক ছিল? আপনার 60 থেকে 70 জন ছিল, আর এবং আমার 3 জন লোক আহত। যারা যারা আহত হয়েছে তাদের নামগুলো একটু আমাদের যারা যারা আহত হয়েছে তাদের মধ্যে একজন ছিল শফিকুল ইসলাম, একজন হচ্ছে রিয়াদ আহমেদ, আরেকজন হচ্ছে সাইম। তারা কি আপনার সাথে রাজনীতি করে? হ্যাঁ, তারা আমার সাথে আর কি রাজনৈতিক ফিল্ডে থাকতে বলতে আমার প্রতিবেশী 2 জন রাজনীতি করে, একজন আর কি প্রতিবেশী। আচ্ছা, আমার চিৎকার শুনে আর কি এলাকাবাসী সবার চিৎকার শুনে তারা আর কি আমাকে সেভ করতে আসে। কে বা কারা কার নেতৃত্বে এই ঘটনা ঘটছে? এটা হচ্ছে আপনার আওয়ামী লীগের গাছা থানার শ্রমিক লীগের সহসভাপতি শহীদ মন্ডল। তার সাথে আর কে কে ধরতেছিল? তার সাথে আরো জড়িত ছিল আপনার জসিম মন্ডল, তারপর হচ্ছে আপনার শ্রমিক লীগের আপনার ফারুক হোসেন, আর মোজাম্মেল হোসেন, উনি শ্রমিক লীগের গাছা থানার সভাপতি পদ আছে। তো তারা এগুলা তাদেরও দৃশ্যমান সিসিটিভিতে তাদেরকেও দেখা যাচ্ছে। তাদের নামে কি পূর্ব মামলা আছে কিনা? তাদের নামে আপনার শহীদ মন্ডলের নামে আপনার হচ্ছে আপনি যদি থানায় নেন আপনার 22টার উপরে মামলা আছে, রানিং মামলা চলমান। এর মধ্যে মাদক মামলা সহ আছে? মাদক মামলা আপনার জসিম মন্ডলের নামে রিসেন্ট আপনারা জানেন যে ফেন্সিডিল সহ ধরা পড়লো, ওইখানে জসিম মন্ডলের নামও কিন্তু অবগত নেই, এখনো কিন্তু ধরা ছোঁয়ার বাহিরে পলায় আছে। তো তারা আমাকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে যে তুমি এগুলো বাড়াবাড়ি করো না, এগুলো ঠিক হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা দাঁড়ান, আপনারা তো জানেন যে আমাদের যে প্রশাসনটা এখন ফোন করার সাথে সাথে মনে করেন যে আসে না, তারা 10, 20, 30 মিনিট দেরি করে। তো এই তাদের যে একটা কিশোর গ্যাং, এরা তো মনে করেন সেকেন্ডের মধ্যে আইসা 1-2 মিনিটে মনে করেন যে মানুষকে যখন রকম করে আবার পালায় যায়। আমি যে মামলাটা করছি ওই মামলার আমরাই যেই যারা এলাকাবাসী ছিলাম 2 জনকে তাদের আমরা ধরি, তারপর থেকে তারা আর কোনো আসামি ধরে না এখন পর্যন্ত। আজকে মনে করেন যে কতদিন হয়ে গেল, 20 দিনের উপর হয়ে গেল, কিন্তু একটা আসামি ধরা। কিন্তু আপনি কি এই আসামিগুলো আজকে এখানে আসছে। এই পরিস্থিতিতে আপনি কি মনে করতেছেন যে আইন শৃঙ্খলা দুর্বল? অবশ্যই আইন শৃঙ্খলার গাফলতি রয়েছে এখানে, তারা গাফলতি করতেছে, তারা দুর্বল ভূমিকা পালন করছে অবশ্যই। আসামি দুটো কি আপনারা ধরে দিয়েছেন নিজেরাই? জি আমরাই আর কি, পুলিশও আসছে মুহূর্তে, আমরা বাসা থেকে নামছি, তারপর আর কি তারাই আটক করছে। পক্ষ থেকে রাখা হবে, তো আপনি একটু ধৈর্য ধরবেন। সামনে রাখলে হবে? সামনে রাখলে হবে না, পাঞ্জাবিতে দেওয়া লাগবে। সামনে রাখলে হবে। আজকে আপনারা জানেন শাকিলের বাসভবনে বর্বরচিত হামলার প্রেক্ষিতে আমাদের গাছা মেট্রোপলিটন থানায় একটা এজাহার দায়ের করা হয়েছে। তো আমি একটু এজাহারটা আপনাদেরকে হচ্ছে পড়ে শোনাচ্ছি। বরাবর অফিসার ইনচার্জ গাছা থানা জিএমপি গাজীপুর, বিষয় এজাহার প্রসঙ্গে বিনীত নিবেদন এই যে এখানে আমি বাদীর নাম হচ্ছে আমরা আপাতত আপনাদের কাছে ডিসক্লোজ করছি না, পরবর্তীতে এটা আপনারা পাবেন। বিনীত নিবেদন এই যে আমি
দেশ 1 নম্বর আসামি দেওয়া হয়েছে শহীদ মন্ডলকে, যিনি সিনিয়র সহসভাপতি জাতীয় শ্রমিক লীগ গাছা থানার। দ্বিতীয় আসামি করা হয়েছে জসিম মন্ডল। এভাবে আমাদের টোটাল প্রায় 26 জনকে হচ্ছে মামলায় আসামি করে বাকিদেরকে অজ্ঞাতনামায় দেওয়া হয়েছে। তো আমাদের জাতীয় যুব শক্তির পক্ষ থেকে উক্ত মামলাটি পরিচালনা করা হবে। তো এই মুহূর্তে আমাদের নাম না বলার কারণ কি? না বলার কারণ হচ্ছে আমাদের নিরাপত্তা ইস্যু এবং তাদেরকে মামলা করছেনি, মামলা করার পর আবার নিরাপত্তা মামলা যেহেতু করেছি, এখন হচ্ছে আমরা যদি নামগুলো ডিসক্লোজ করে দিই আসামি পালিয়ে যাবে। আমরা এই সন্দেহের জন্য বাদীর সাথে আসামির সম্পর্ক না, বাদীর সাথে হচ্ছে বাদীর নাম বলেন, বাদীর নামটা বলেন। আহ্বায়ক তরিকুল ইসলাম তারেক, আহ্বায়ক জাতীয় যুব শক্তি গাজীপুর মহানগর শাখা। উনি মামলার বাদী। তো এখন আমাদের জাতীয় যুব শক্তি গাজীপুর মহানগরের পক্ষ থেকে এবং শাকিল সরদারের উপর যে হামলা হয়েছে তার প্রেক্ষিতে আমাদের গাজীপুর মহানগর যুব শক্তির পক্ষ থেকে বক্তব্য রাখবেন আমাদের তরিকুল ইসলাম তারেক ভাই। আপনারা অবগত আছেন যে আজকে আমাদের গাজীপুর মহানগরের সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক এসকে শাকিলের উপরে তার বাড়িতে নিকাশজনক একটা হামলা হয়েছে। তো এই হামলাটা মূলত মাদক সংক্রান্ত ব্যাপারে। তো প্রশাসনকে আমি বলতে চাই, এই মাদক কারবারি যাদেরকে অলরেডি যাদের বিরুদ্ধে আমরা এজাহারের নাম দিচ্ছি, আগেও মাদক মামলা তাদের বিরুদ্ধে আছে, কেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে? সবাই আমাদের সাথে আছে। যে কোনো আমাদের একটা কর্মীর গায়ে যদি কেউ হাত দেয়, আমরা সবসময় তার পাশে আছি। আপনি কি হামলাটা শুধু মাদকের বিরুদ্ধে সে যাওয়া তারপরে হামলা হয়েছে, নাকি রাজনৈতিক কোনো প্রতিহিংসার কারণে তারা মিল করে এই ধরনের কোনো বিষয় রয়েছে কি? আর যারা হামলা করেছে তারা সবাই আওয়ামী লীগের। সে তো তারা আওয়ামী লীগ তো এমনি এনসিপি। বলেন তো। আমি এই বাসায় কাজ করি, তাই আমি গেটের সামনে বসছিলাম 12টা দিন। এরা আপনার প্রায় 60-70 জন আসে গেটে আগে কূপ দিছে। আমি বলছি গেটে কূপ দিলা কেন? এই কথা কওয়ার লোকে আমার মাথায় কূপ দিছে। মাথায় কূপ দিয়ে আমার লাথি দিয়ে হালাই দিছে। তখন পরে গেছি, তখন আমার পায়ে কূপ দিছে। 4টে সিলে লাগছে, উপরে হেনে বাড়ি দিছে, আর এই যে হেনে বাড়ি দিছে আমাদের। আপনার সাথে কি করছিল? বাসা থেকে বাড়ি যাওয়ার জন্য রাস্তায় সদাই কিনতে তখন আমার নিয়ে গেছে, ধরে নিয়ে যায়, এখানে খুব মারছে। আর আপনাকে ধরে নেওয়ার কারণ? আমি যে যাইতাছি আপনি কি কোনোভাবে শাকিলের সাথে বাড়িতে থাকেন? আমি ভাইয়ের পাশে টাইসের কাছে, আর টাইসের কাছে পাশাপাশি বাইরের লোক একটু চলাফেরা করি, সময় দিয়ে করি। আচ্ছা, এই কারণে মূলত আপনাদের উপর হামলা শিকার হচ্ছে। ওকে, ধন্যবাদ। যত কিছুই হোক আমরা কেমন লিখে লোক বাইরে দেয় আমরা করতে পারি। দেখছে ওরা সামনে কেউ দাঁড়ানো যায়, দাঁড়ানো যায়। শাকিল সে জানা যাবে মাদককে কেন্দ্র করে কিভাবে একটা বিষয়কে একেবারে প্রকাশ্য দিবালোকে অস্ত্র সহ সেন্সিটিভ বিষয়, অস্ত্র সহ সিসি ক্যামেরা থেকে আপনারা পান, অস্ত্র সহ